হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন ওই 9টা বাজতে যায়। 9টা বাজতে যায় না, 9টা বেজে গেছে। প্রতিদেব চলে গেছে ডিউটি। আমি এই যে চা বসিয়েছি, একবার চা খাওয়া হয়েছে, আর একটু চা খাবো। জানোই তো সকালবেলা এখন দুবার না চা খেলে হয় না। যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে অল্প করে চা খাই, ওই কারণে বেলা করে একটু চা খাই। তো সকাল থেকে সেরকম কিছু আর ভিডিও করা হয়নি। এটা অনেক বেলায়, প্রায় 11:30 বাজে, দেখেছো? 12টা বাজতে 15 মিনিট বাকি, মানে 11:30। এবার রান্না বসাবো। গরম লাগছে ভীষণ, মেঘ করছে, হালকা হালকা রোদ বেরিয়েছে ভালো। ওই দেখো, ভালোই রোদ বেরিয়েছে, কিন্তু গরম গরম লাগছে, মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা। মুখটায় না, তাও এত গরম লাগছে, মুখটা টান পড়ছে। মুখে ক্রিম দিলাম, জানো, বাধ্য হয়ে। আমি তো এমনিতে ক্রিম মাখি না, বাধ্য হয়ে ক্রিম দিলাম। দেখো, কিচ্ছু করার নেই। তো হচ্ছে স্নান, তাও নারকেল তেল দিয়েছি স্নান করার সময়, তাও মুখটা যেন টান টান করছে। একটু ক্রিম মাখলাম ওই জন্য। এবার রান্না বসাবো। আগে দুটো খাই, মুড়ি খাই, খেয়ে দিয়ে রান্না বসাবো। 11:30 বেজে গেল, কোনো কাজ সেরকম করিনি। কেচেছি, দুটো মশারিতে ভিজেই কেচে দিয়েছি। দাঁড়াও, তোমাদের দেখাবো। কালকে আবার পূর্ণিমা, ওই কারণে সন্ধ্যাবেলা বাজার করা, তারপর বরকে দিয়ে পূর্ণিমা পুজো। এই যে চালটা নিয়ে নিচ্ছি, এই যে নাইটিটা মেলাতে যাব, তো চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দেবো। দাঁড়াও, কারণ প্রতিদেব আসবে, খাবে, খেতে আসবে বলে গেছে। তো ওই কারণে কখন আসবে কোনো ঠিক নেই, কারণ এখানে অফিসে অনেক কাজ আছে, জিয়ানা অফিসে। তো হচ্ছে এই যে চালের জল আর চা পাতা সব একসাথে নিয়ে নিচ্ছি, এগুলো গাছে দেবো, ওই কারণেই। তো চটিটা পরে নিই। দাঁড়াও, যা রোদ উঠছে আর এখন যা গরম পড়ে গেছে, আর এবছর খুব তাড়াতাড়ি গরম পড়ে গেল, জানো তো? তোমাদের ওখানে কে কোথা থেকে দেখছো, ওখানে গরম পড়েছে নাকি জানিও, কিন্তু আমাদের এখানে মোটামুটি গরম পড়ে গেছে। তবে সন্ধ্যের পর হালকা ঠান্ডা লাগে, খুব একটা গরম অবশ্য লাগে না। এতেই শরীর খারাপ আরও বেশি হচ্ছে, জানো তো? এখন ঠান্ডা লাগলে কিছুতেই হচ্ছে ঠান্ডাটা কাটছে না। তো এই যে গাছের গোড়ায় জবা গাছটা না, আমার মনে হয় নষ্টই হয়ে যাবে, পোকা লেগে গেছে গাছটায়, কেন জানি না। এত রোদে থাকে তবু। আজকে মশারি কেচেছি, দেখো, দুখানা মশারি, দুটোই কেচে দিয়েছি, অনেকগুলো জামা কাপড়ও কেচেছি। তো আজকে হচ্ছে একটু শুক্তো করবো। সজনে ডাঁটা আছে, উচ্ছে আছে, কাঁচকলা সকালবেলা প্রতিদেবকে দিয়ে নিয়ে আসিয়েছি। তো হচ্ছে বড়িটা ভেজে তুলে রেখেছি, উচ্ছেটাও ভাজলাম এই যে, আর বেগুনটা ভেজেও তুলে রাখবো। যেহেতু বেগুনটা নরম, ওই কারণে ভেজে তুলে রাখবো, তারপরে সমস্ত সবজিগুলো ভাজবো। তো হচ্ছে এই যে মাছ এনে দিয়ে গেছে বরমশাই, সেই মাছগুলো এখন ধুচ্ছি। সকালবেলা এনে দিয়ে গেছে, ফ্রিজে ছিল, বের করে এই যে এখন ধুয়ে নিচ্ছি। তো 4 পিস মাছ বড় বড়ই আছে, 4 পিস করবো না, 2 পিস করবো, 2 পিস রেখে দেবো। যদি কালকে প্রতিদেব আসে তাহলে খাবে, করে দেবো, কারণ কালকে আবার পূর্ণিমা, আমি খাবো না। তো আমি না খেলে সেও খেতে চায় না, ওই কারণেই। দেখা যাবে, কালকের কথা কালকে আছে। তো এই দেখো, শুক্তোটা বসিয়ে দিয়েছি। তেলে হচ্ছে 5 ফোড়ন, চিনি আর হচ্ছে তেজপাতা, এগুলো দিয়ে সব সবজিগুলো দিয়ে কষতে দিয়েছি। এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়েছি। এবার তেলে হচ্ছে তোমার দেবো আদা বাটা, একটু দেবো। আদা বাটাটা কষিয়ে নেবো ভালো করে, তারপরে হচ্ছে তোমার সর্ষে পোস্ত বেটে দেবো। তো এই যে হয়ে গেছে, দিয়েছি। আর একটু সামান্য লাস্টে হচ্ছে চন্দনী বেটে রেখেছি, ওটা তোমার নামানোর আগে দেবো। আর একটু কাঁচা দুধ না নেই আমার অবশ্য, দুধ রাখতে ভুলে গেছি, মানে ফোটানো দুধ আছে, ওই ফোটানো দুধই দিয়ে দেবো। তো এই দেখো, ঘি দেবো সামান্য। তো এই যে হয়ে গেছে শুক্তো, দেখো না এতটা শুক্তো হয়েছে, এই এখন থেকে যাবে, জানো তো? সব রকম সবজি একটু একটু দিতে যেয়েই বেশি হয়ে যায়। তো এই যে মাছ 2 পিস করবো, ওই মাছের কড়াও বসিয়ে দিয়েছি, কারণ বরমশাই এসে গেছে, বললাম না তোমাদের, কখন চলে আসবে কোনো ঠিক নেই, ওই কারণেই। তো এই যে শুক্তো আমার, এই যে দুধ ছিল, দুধ দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। ঘিটা তো আগেই দিয়ে দিয়েছি, এই যে চন্দনী বাটা একটু দিয়েছি। এবার নামিয়ে দিই, চলো। একটু শাক করবো, কী বলো তো, কলমি শাকটা সেই রবিবার নিয়ে এসছে। এবার যদি না করি, কাল বৃহস্পতিবার আমি খাবো না, শুক্রবার খাবো না, শনিবার সেই নষ্ট যদি হয়ে যায়, ওই কারণে শাকটা বাছবো। শিলনোড়া এখনও পাতা পেতেছিলাম ওই যে সর্ষে পোস্ত বাটার জন্য, সেটা পড়েই আছে, পরে এখন ধোবো। থাক, এখন বরমশাই এসে গেছে, তাকে আগে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। তো এই যে টমেটোটা একটু বাটি বসিয়েছি, কারণ আমার বরমশাই বললো একটু টক করো। আর যা বললাম না তোমাদের, যা রোদ উঠছে, ওর এবার এমনিতেই খাওয়াটা ভীষণ কমে গেছে আগের থেকে, জানো তো? যা খেত তার 1 ভাগও খায় না এখন আর। তারপরে হচ্ছে এই রোদে গরমে আরোই খেতে পারবে না, দেখবে। তো যাই হোক, এই যে শাক ভাজতে দিয়েছি, পেঁয়াজ আর রসুন কুচিয়ে, আর হচ্ছে তোমার টমেটো বাটি করেছি, মাছের ঝাল আর শুক্তো। এই যে বরমশাইকে অনেকক্ষণই হয়ে গেছে, এই এসে বসে দরকারে জামা কাপড় কখন তুলে নিয়েছি, সব শুকিয়ে গেছে, দেখেছো? আমার বর সকালবেলা বলছি, এত বেলাতে, আমি বলি বেলাতে মশারিগুলো কাচবো। বেলাতে কেন কাচবো বলেছি বলতো? সকালবেলা আমি যখন উঠি তখন মশারি খাটানো থাকে, প্রতিদিন শুয়ে থাকে, ওই কারণে মশারিটা একটু না ভেজালে হয়, একটুক্ষণ না ভিজলে
ওই জন্য বেলাতে যখন স্নান করবো তখন কাজ হবে। আমার বড় মশাই বলছে অত বেলায় তুমি মশারি কাচবো, মশারি শুকোবে? আমি বলি আমার মোটা মোটা নাইটিগুলো 12টা 1টার সময় মেলাই, ভাবো এই তো 1টা 1:30টার সময় মেলালাম নাইটিটা, শুকিয়ে ঝনঝনা হয়ে গেছে। এত রোদ আর কি গরম আজকে লাগছে। তো প্রতিদেব এসছে 1টার সময়, আজকে তাড়াতাড়ি চলে এসেছি, এসে বসেছিল। আমি রান্না বসেছি তাড়াতাড়ি, কিন্তু ওই পুচকিটার সাথে বক বক করতে যে আমার দেরি হয়ে গেল। দিয়ে যে জামা কাপড় সব তুলে বলছে সব শুকিয়ে গেছে। আমি বলছি হ্যাঁ। বলছে বাবা কেচেছি তো 10:30টার সময়। 10:30 বাজতে যায়, তখন কেচে ধুয়ে মিলে দিয়ে স্নান করেছি। তো যাই হোক সব তোলা হয়ে গেছে, কিন্তু এখন ভাঁজ করবো না, পাচ্ছি না এখন আর। এবার শুই, 4টা বাজতে যায়, একটু শুয়ে পড়ি। বিকেলবেলা 5:30টার সময় আবার যদি হাঁটতে যাই। আজ কোন ভোর থেকে জেগে আছি, 3টা 3:30টা থেকে, ঘুম আর ধরে। কালকে রাত্রি 1:15 ঘুমিয়েছি, 1:15 লাস্ট আমি ফোন দেখেছি, সময় দেখেছি 1:15, দিয়ে 3টা 3:30টার সময় আবার ঘুম ভেঙে গেছে। তো চিন্তা ঢুকে যায় না মাথার মধ্যে, আর ঘুম ধরে না। এখন মনে হচ্ছে ঘুম আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু শুলে ঘুম ধরবো ভাবছো? ধরবে না। আমি মেয়েকে ফোন করব, মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, পরশু একটা হয়েছে, কালকে ছুটি ছিল। বাবা রিক্সার আওয়াজ হচ্ছে, দেখো রিক্সা এখন দেখতেই পাওয়া যায় না আমাদের এখানে, ওই অনেক কম, মাঝে সাঝে হয়তো 1-8টা। যাদের রিক্সা দোকান ছিল তারা এখন খাওয়ার দোকান করেছে, জানো, যার মানে রিক্সা পিটাতো আর কি, মানে রিক্সা বানাতো এই সামনে আমাদের 2-4টা ঘর পরে, তারা এখন খাবারের দোকান করেছে। হাত কাটা নাইটিটা পরে আছে, ওই কারণে ফোনটা উপরে করে আছে, জানো, তারা কন্যাটা গায়ে দিই, বক বক করছি তো। আমারও কাশিটা দেখছি কাল থেকে হচ্ছে একটু একটু, বরের তো কাশিটা এখনও কমেনি। কি করবো যে ভেবে পাচ্ছি না। কমবে, সময় লাগবে। ও তো বাড়াবাড়ি না হলে ডাক্তার দেখায় না, ওষুধ খায় না। অতি বাড়াবাড়ি হলো তাই ওষুধ খেলো, কমবে, সময় লাগবে, অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে তো। তো যাই হোক এখন শুয়ে পড়ি, 5:30টার সময় আবার হাঁটতে যাব। মেয়েকে, যেটা বলছিলাম, মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, পরশু একটা হয়ে গেছে, মানে যেটা হচ্ছে তোমার বোর্ডের যেটা বলে পরীক্ষা, যেমন মাধ্যমিকের হয় সেরকম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে এটা। পরশু একটা হয়ে গেছে, কালকে ছুটি ছিল, আজকে একটা হয়ে গেছে। তো হোস্টেলে এসে গেছে, আমাকে এসেই ফোন করলো 2:20-তে, মা আমি এসে গেছি। আমি ঠিক আছে, পরীক্ষা কেমন হয়েছে? না ভালো হয়েছে। তখনও খায়নি, ওরা সব খেতে যাবে উপরে 7তলায়, 5তলায় হোস্টেল। তা খেতে যাবি? না হ্যাঁ। যা খেয়ে আয়, পরে আমি ফোন করবো। এখন মেয়েকে আগে ফোন করবো শুয়ে শুয়ে, তারপরে শুতে। তো এখন রাখি, হ্যাঁ, পরে সন্ধ্যাবেলা আবার কথা বলবো। তো বেরিয়েছিলাম, তোমাদের বললাম কিনা খেয়াল নেই, বেরিয়েছিলাম, বেরিয়ে এসে হচ্ছে দোকানে জিনিস আনতে গেছিলাম ঠাকুরের পুজোর, আরও একটু কাজ ছিল, সেই কারণে বরের সাথেই বেরিয়েছিলাম। সে থাকলে অবশ্য আমাকে বেরোতে দেয় না, কিন্তু আমার একটু দরকার ছিল, ওই কারণে বরের সাথেই বেরিয়েছিলাম। তো এসে এই যে আলু কাটছি, নিজের জন্য একটু আলু ভাজবো। বর্মশাই তো কিমার তরকারি আছে, দিদি দিয়েছিল সকালবেলা, অল্প খেয়েছে, অল্প আছে, ওইটা দিয়ে তার রুটি খাওয়া হয়ে যাবে। 2টো রুটি করে দেবো বরকে। আর আমার ভাত আছে, একটু আলু ভাজবো, আর হচ্ছে তোমার হচ্ছে একটু পাঁপড় কিংবা অন্য কিছু একটু ভেজে নেবো, হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর সবার কাছে একটু রিকোয়েস্ট হলো, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। ছোট ভাই বোনেদের কাছে, বড় দাদা দিদিদের কাছে আমার ভীষণভাবে রিকোয়েস্ট, তোমরা একটু সাপোর্ট করো, কারণ আমার ভীষণ দরকার, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, একই কথা রোজ দিন বলছি বা বলি, আর বলতেও হবে, বলা দরকার, নাহলে তোমরা জানবে কী করে। যদিও বা তোমরা পরিস্থিতি দেখতেই পাচ্ছ, আমার ঘর দুয়ার সমস্ত কিছু, তোমাদের কাছে কিছুই লোকাল নেই। ওই ঠাকুর কালকে পূর্ণিমা, দোল পূর্ণিমা, বড় পূর্ণিমা পুজো করাবো, ঠাকুরের জিনিসপত্রগুলো সব নিয়ে এলাম, ফল পাকুড়, তারপর তোমার হচ্ছে দোকানের জিনিস, মানে আটা, আতপ চাল, এগুলো সব নিয়ে চলে এলাম। কিন্তু মনটা একদম ভালো লাগছে না, কারণ কি বলো তো, 3জনেই বেশ ভালো ভুগছি, আমি কেন, আমার বর কেন, মেয়ে কেন ওখানে। মানে এই ঠান্ডাটা এমনই না, কি বিচ্ছিরি হাওয়া, এমনই ঠান্ডাটা না, মানে সবারই শরীর খারাপ হচ্ছে, কেসে শরীর শেষ হয়ে যাচ্ছে। এই যে আটা নিয়ে এসছি, আটা মাখবো, বর্মশাইয়ের 2টো রুটি করবো, আমার তো ভাত আছে, ভাত খাবো, কারণ কালকে সারাদিন আমি ভাত খাবো না।
একটু আলু ভাজা করব, আর একটা ডিম ভাজলে হয়ে যাবে। আর সকালে যে দিদি কিমা দিয়েছিল, সেই কিমার তরকারি প্রতিদেবের আছে, তার রুটি খাওয়া হয়ে যাবে। আর তার একটু ছানা কাটাবো পরের, ব্যাস, মানে দুধের ছানা কাটাবো আর কি, আর কিছু করবো না এবেলা। করবো না বলতে এগুলো তো করতেই হবে, যাই হোক। মনটা একদম ভালো নেই, একদম না, মন মেজাজ কিছুই ভালো লাগছে না। হঠাৎ হঠাৎ মনটা এখন খারাপ হয়ে যায় ভীষণ, জানো, ভীষণ খারাপ হয়ে যায়। হঠাৎ হঠাৎ থাকি মনটা খুব খারাপ হয়ে যায়। কী বলো তো, জীবনে কিছুই করতে পারলাম না, কিচ্ছু না। দেখো নিজের জন্য 1 চামচ ডাল বসিয়েছি, সেদ্ধ আর কি, ভাতে মাখিয়ে খাবো। এই যে আলু ভাজা হয়েছে, বর্মশাই একটু খাবে, জানোই তো, সে দেখতে পেলে আলু দেখতে পেলে আলু খাবেই। তো আর হচ্ছে বরের যে 2 পিস রুটি করেছি। তো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।